আমি খুব একটা বাড়িয়ে বলি না, নাকামি নেই, বেড়ে বেড়ে খেলি না। আমি অনেক রিল্যাক্স থাকি। পারবো যে কে মরে যাওয়ার পরে, যে রাহুলের সময় এই জিনিসটা হচ্ছে, কে মরে যাওয়ার পর অনেক কথা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল, অনেক সিকিউরিটি সিস্টেম, তার কিচ্ছু করা হয়। আমরা শো করতে যাই 2-2.5 ঘন্টার ওরকম শো করি। গরমের সময় শো করি কি শীতে শো করি, যে সময় করি শরীরে দখল হয়, কোনো ডাক্তার থাকে, ঘোড়ার টিম থাকে, পুলিশ থাকে খালি নামিয়ে দেওয়ার জন্য। অধিকাংশ মানুষ আমরা তো মেনে নেই না। তো ঠিক আছে চল শটটা দিয়ে দিচ্ছি, সিকিউরিটি নেই তবুও গ্রান্টেড ধরে নিয়ে করে দিই। এরকম এখন অনেক বক করছে অনেক চিত্র পরিচালক, আমি দেখলাম কেউ লিখেছে পরিচালক, তারই সিকিউরিটি সিস্টেম ঠিক ছিল না, তার জন্য আমি ছবিটা ছেড়ে দিয়েছি করতে। কিন্তু সে এখন বলে যাওয়াচ্ছে কি সিকিউরিটি নিয়ে কি করা উচিত তা করে। সোজাসাপটা কথায় যার নেই কোনো পরিবর্তন, এবার কিন্তু তার সিনেমায় প্রত্যাবর্তন। অবশ্যই যার সাথে রয়েছি নতুন করে পরিচয় দেওয়ার কোনোদিনই কোনো কথা থাকে না। যেভাবে তিনি বলেন না, যে স্টাইলে সবাইকে সোজা একটা উত্তর দেন, সেই জন্যই এইভাবে শুরু করা। শিলাজিৎ বলো, নেই কোনো পরিবর্তন, সেটা তো পরিবর্তন নেই, কিন্তু প্রত্যাবর্তন হচ্ছে। নববর্ষের প্রথম একটা বাংলা ছবি রিলিজ করছে এবং সেটাতে মোটামুটি এখন তো তোমরাই জানিয়ে দিয়েছো অনেকে যে কাস্টিং কি। অনন্দা আছে, রূপা গাঙ্গুলি আছেন, আছে অপা মানে অপরাজিতা, কনেলিকা, গৌরব আছে, দেবরঞ্জন নাগ আছে, খরাজ মুখার্জি আছে, তোমার খুব প্রিয়জনেরই আছে। আমার খুব প্রিয়জনরা আছে এবং বাকিরাও নতুন যে কজন এসছে তাদের মধ্যে এই যে গৌরব ছেলেটা বা অরুণাব, এরা খুব আমার ভালো লেগেছে এদের সাথে কাজ করে এবং খুব ভালো সময় কাটিয়েছি। খুব হেকটিক শিডিউলও ছিল, প্রচুর ঝগড়া করেছি। তারপরে রাত্রেবেলা শুতে গিয়ে যাওয়া, সকালবেলা শ্যুট করেছি, আবার একই রকম কাজকর্ম করে। আচ্ছা শিলাজিৎ দা, তোমার কাছে একটাই বিষয়, যে স্টাইলে তুমি থেকেছো বা যে অ্যাটিটিউডে তুমি কথা বলো, এটা সহজে সবাই করতে পারে না। যেভাবে স্পট অন বলে দেবে বিভিন্ন বিষয়, সেখানে এটা কি তোমার কোনো একটা সময় প্রত্যাবর্তন থেকে এটা হয় না? অ্যাকচুয়ালি কি হয়েছে এটা, সেটা প্রথম থেকে তো তুমি এরকম অ্যাকচুয়ালি প্রথম থেকেই মানুষ এরকম হয়। মানে ধর আমি হচ্ছে খুব ছোটোবেলা থেকেই যে আমাকে আমার দাদার কাছে শোনা, অত ছোটোবেলা আমার নিজের মনে নেই, আমার দাদা হয়েছিল, দাদা কোলে করে নিয়ে আমাকে, আমার থেকে অনেক বড় দাদা, গ্রামের মামার বাড়ির ওখানে কোলে করে নিয়ে গেছে, বা হাতে ধরে বেড়াতে, বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছে, সেরকম বেরিয়েছে। তো তারপর একটা জায়গায় দাঁড়িয়ে আমার কোলে করে নিয়েছিল। তো দাদার এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে কিরে কলকাতা কোথায় থাকিস, নিমতলা না কেওড়াতলায়? আমি জিজ্ঞেস করেছিল, আমি তোমার ছোটো কোলে উঠতে পারার মতো, তাই বলছিলাম আমি দোতলায় থাকি। তো এবারে এটা ছোটোবেলা থেকেই একটা আমার মধ্যে তৈরি হয়ে আছে। আর একটা কি আমার হয়েছে যে আমি খুব একটা বাড়িয়ে বলি না, নাকামি নেই, বেড়ে খেলি না, সোজা বলে দাও, বেড়ে খেলি না। যার নেই নেই, আমি জানি যে আমি অনেক কিছু জানি না, যার জন্য আমার অসুবিধা হয় না। সব থেকে বড় বিষয়, আমরা যে গান শুনে বড় হয়েছি, বাজলো ছুটির ঘন্টা করেছে কখনো? আর সেই ছুটির ঘন্টা থেকে এখন আমরা দেখি যে বিভিন্ন সিনেমা হলের ঘন্টা বাজছে, আর যেখানে দেখছি অভিনেতা শিলাজিৎ। তো এইটাও তো প্রত্যাবর্তন তোমার ক্ষেত্রে। হ্যাঁ, ভাবাই যায়, কিন্তু ভাবাই যায় মানে যে কোনো জিনিসকে ফেরা তো প্রত্যাবর্তন তো নানা জিনিসের নানা জায়গায় হয়। তো হঠাৎ আমার ক্ষেত্রে কীরকম হবে না, কারণ যে এরকম নয় যে আমি বহুদিন বাদে সিনেমা করছি, সেরকম না। গত বছরের আগের বছরই আমার ছবি রিলিজ করেছি এবং আমি আরও আমার 4-5টা ছবি যেগুলো করেছি সেগুলো এখনও রিলিজড হয়নি। এরকম 4টে ছবি তো এক্ষুনি মনে হচ্ছে আমার। অভিনেতা যত না কাস্ট হচ্ছে তার থেকে খুশির বিষয় মানে ধর আমি বলছি এই যে লাস্ট আমি 3-4 মাসের আমার যদি ধরি, তাহলে 3-4 মাসে আমার কাছে আর 7-8টা মতো ছবির এসছিল, অনেকজন এটার অপেক্ষায় বসে আছে, কিন্তু আমি পারিনি করতে, সেগুলো আমার করতে পারিনি, পোষায়নি আমার, এবং ওদেরও পোষায়নি অফকোর্স যে কোনো কারণে। তো
খুব বেশি যে কাজ করি তা না, এটা যে বলছি যে তো 3-4টে ছবি জমে গেছে, কি একটা ছবি করা হয়েছে 5 বছর আগে 4 বছর আগে, এখনো সেটা বের হয়নি, হ্যাঁ রিলিজই করতে পারেনি এখনো পর্যন্ত, হোয়াট এভার। সেটাই। আর তোমার ক্ষেত্রে যদি বলি, কিন্তু খুব একটা আমাকে সবাই খুব একটা চাইছে বা প্রত্যেক ছবিতে আমি অভিনয় করছি তা কিন্তু নয়। না, সেটা তুমি বলছো প্র্যাকটিক্যালি, আমি বলছি আমার লাস্ট ছবি রিলিজ করেছে অযোগ্য। তো অযোগ্যর পর কিন্তু আমি এতদিন বাদে আবার 2 বছর এই পরিপ্রেক্ষিতেই বললাম যে অনেকে হয়তো সেই ক্যারেক্টারটাই পেতে চাইতো বা হয়তো পেতে চাই, মানে সবার ইচ্ছায় বা বসে আছে তো বটে, সেটা সারাক্ষণই থাকে। একটা ভালো রোলের জন্য, ভালো ক্যারেক্টারের জন্য সবাই বসে থাকে। যেখানে তুমি যে নিজের লেগেসি বানালে, সেখান থেকে তোমাকে এটাও ভাবা হচ্ছে, এটাই প্রত্যাবর্তন। সেটাই বিষয়। অভিনেতা শিলাজিৎ হিসেবে যেভাবে তোমাকে এখন প্রজেক্ট করছে, অনেক ছবিতেই করছে, যেটা বলছে, সেখানে তোমার একটা দায়িত্ব ভয়ঙ্কর বেড়ে গিয়েছে। না, আমি এখনো পর্যন্ত যে কটা সিনেমা করেছি সেই সিনেমাগুলোতে আমি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করলেও খুব কম ছবিতে, ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে, খুব কম ছবিতে বা আদৌ আছে কিনা এরকম ছবি আমি বলতে পারবো না যেটা না আমার ওপরে নির্ভর করে ছবিটা হয়েছে। মানে সেখানে ধর এই যদি অযোগ্যর কথাই বলি, অযোগ্যর কথাতে আমি তো একটা ওখানে বোম্বাদার, ঋতুপর্ণার মাঝখানে প্রায় নিউ কামারের মতো আমি একজন, হ্যাঁ, এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং সমস্ত দিক থেকে তাদের স্টারডাম এটা সেটা সমস্ত, আই ডু হ্যাভ আ স্টারডাম ইন মাই মিউজিকে আছে, থাকতে পারে যে অনেক সময় হ্যাঁ নিজেদের মধ্যেই ব্যাপার, অচেনা একটা লেগেসি, মানে কিন্তু তারা দুজন তো ওটা, এবার আমার কি হয়েছিল, আমি না ওদের দুজনের এতেই কারেক্ট, মানে ওদের দুজনের পর আমার আর কিছু আলাদা করে লাগে, মানে আমাকে যখন প্রমোশনের জন্য বলছে আমি তো বলছি যে আরে ঋতু আছে, বুম্বাদা আছে, আমাকে কি জন্য লাগবে, হ্যাঁ, কিন্তু বুম্বাদা আমার ঘাত ধরে টেনে নিয়ে এসে না তোকে যেতে হবে এই কর, আমি বুম্বাদা বাবা যাচ্ছে না, তো সেটা করেছে। কিন্তু আমার মনে হয়েছে যে বুম্বাদা ঋতু আছে মানে আমি সেফ, আমার অত স্টেক নেই, আমার কিছু বললে বুম্বাদা, আমি তো দ্যাট ওয়ে আর কি, আমি অনেক রিল্যাক্স থাকি যে রোলগুলো করছি, অনেক রিল্যাক্স থাকি, মানে আমাকে স্টেক নিতে হবে, আমার জন্য ছবি বিক্রি হতে হবে, এইটা আমার এখনো হয়নি। এমনি কুল ক্যাজুয়াল থাকো, ওটা নিয়ে আর কিছু বাড়িয়ে বলে লাভ নেই, খুব ক্লিয়ার কথা যে তুমি কেমন থাকো। কিন্তু সেখানে একটা ব্যাপার যে মিউজিক ইন্ডাস্ট্রি যেটা তোমার আপন, কতটা প্রত্যাবর্তন তাতে দেখতে পাচ্ছ এইখানে আমার প্রত্যাবর্তনের কথা বললে ইট মেক সেন্স, কারণ মিউজিক আমি প্রায় 18 বছর হয়ে গেল, প্রিসাইজলি এই 2008 ওয়াজ মাই লাস্ট অ্যালবাম রিলিজ করেছিলাম, এটা 18 বছর, 2026 আমি এখনো পর্যন্ত বেসিক অ্যালবাম রিলিজ করিনি। ওকে, বাট নাও আই এম ডেফিনেটলি প্ল্যানিং টু রিলিজ মাই বেসিক অ্যালবাম, এবার আমি প্ল্যান করব, সেটা তোর অর্থে তুই যদি বলিস প্রত্যাবর্তন, যে নতুন গানের নতুন এতে করলে, তাহলে হ্যাঁ ডেফিনেটলি কি আমি জানি না কি হবে, বাট আই এম থিঙ্কিং অফ আ নিউ সাউন্ড, চেষ্টা করছি যে আমার সাউন্ডটাকে যেটা একটু ভেঙে অন্যভাবে কিছু একটা সাউন্ড প্রডিউস করা, যেটা আজকের ডেটে জেনজিও পছন্দ করবে। প্রজেক্ট করছো নিজের ভাবনায় যে আমি, সেটা গান হতে পারে, সেটা সিনেমা হতে পারে, মেবি অ্যাপার্ট ফ্রম দ্যাট যে তুমি নিজে এটা প্ল্যান করো, অনেক মানুষ ভেঞ্চার লক্ষ্য করেছে, তো কিছু একটা লক্ষ্য রেখেছে। আমার যেটা লক্ষ্য এখন আছে সেটা হচ্ছে যে গত 1 বছরে, মানে 8 বছর ধরে আমি নৌকার বাচ্চাদেরকে আমরা ট্রেন করছি বিভিন্নভাবে, তো এই বছরে এসে একটু খুব, মানে এটা সবাই ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার, তাদের মধ্যে এবং তাদের মধ্যে অনেকে মানে বেশিরভাগই হচ্ছে SC ST সবাই প্রায়, তো এবং তারা তাদের নিয়ে পেছন লেগে থেকে এই আগের ব্যাচটা এবারে মাধ্যমিক দিল, ওদের রেজাল্টটা দেখবো কীরকম হবে, কিন্তু এই পরের ব্যাচ যেটা আছে সেই ব্যাচটার আমরা রিপোর্ট করি, পরীক্ষা নিয়ে এটা সেটা করি, জানতে পারি, সেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইভ্যালুয়েশনটাতে দেখতে পাচ্ছি যে আনএক্সপেক্টেডলি দে আর ডুইং ভেরি ওয়েল, ইংলিশ আর অঙ্ক দুটোতে খুব ভালো করছে, বাংলাটা করছে। সো আমার এখন লক্ষ্যটা হচ্ছে, আর তার সাথে সাথে জুড়েছে কি, মেয়েগুলো ওখানকার যে পুচকোগুলো আছে তারা বলেছে যে হারাম্বা, আমাকে হারাম্বা বলে, হারাম্বা মানে হচ্ছে বুড়ো, তো হারাম্বাকে বলেছে হারাম্বা আমরা ফুটবল খেলতে চাই, আমাদের কোচ চাই, তো সেই কোচ আমরা জারি করেছি, 3 মাস 4 মাস হলো কোচ জারি করেছি,
তারপর আমি রিসেন্ট কিছু ফুটেজ চেক করে দেখেছি ওরা খুব ইমপ্রুভ করেছে। এই সামনের সপ্তাহে আমরা ওদেরকে প্রত্যেককে বুটস দিচ্ছি, আর বাহ। বেস্ট ফেস্ট হ্যানত্যানকে একটা গোল পোস্ট তৈরি করে দিচ্ছি, এগুলো তো করছি। মানে co-curriculum activity সামনের বছর আমার লক্ষ্য, যেটা বললি, আমার লক্ষ্য হচ্ছে সামনের বছর মাধ্যমিকের যেটা হবে এটাকে ভালো করে তাদেরকে পাশ করানো, আর 2 নম্বর হচ্ছে এই মেয়েদের টিমটা, ফুটবল টিমটা তৈরি করা, যে ফুটবল টিমটা হলে আমার হেভি মানে লাগবে। খেলার দিকে মন আছে। আর অন্যদিকে একটা খেলা চলছে রাজনীতির ব্যাপারে যদি বলি, ছেলেটা কি সেখান থেকে দূরে থাকতেই চায় নাকি কাছে? আমার এটা ফোটেই নয়, ওটা আমার রাজনীতিটা আমি মজা করতে পারি, আমি কোনো রাজনীতিবিদের সমালোচনা করতে পারি, তাকে নিয়ে ইয়ার্কি মারতে পারি, 100% পারি না, কেন করবো না? অধিকার, আমার যদি citizen, মনে হয় তুমি আমার citizen। সিটিজেনশিপ অধিকার নেই, হ্যাঁ। এবং যে সমস্ত লোকেরা বিখ্যাত তাদেরকে নিয়েই মজা করা হয়, তো সে মজা আমি করতেই পারি, সমালোচনা করতে পারি, সমস্ত কিছু করতে পারি, কিন্তু সম্মানের সাথে বাস্তব কথার তাতে যুক্তি আছে, সেখানে অধিকার আছে। না, ডেফিনেটলি আছে, কিন্তু আমি যেটা করি কি, আমার মনে হয় যে আমি যে জিনিসটা একদমই জানি না, আমি বুঝি না, সেই নিয়ে বেফালতু কথাবার্তা বলে লাভ নেই। আমার jurisdiction-এর বাইরে আমি আমার না, বলতে আমি কি করে এখন বোঝাবো যে বলবো যে শিক্ষামন্ত্রী ভুল কাজ করছেন? আমি জানি কিছু না, আমার অত শিক্ষা আছে না, আমার অত জ্ঞান আছে না, আমার কাছে তো ইনফরমেশন আছে না, আমি জানি একটা দেশ কিভাবে নিজের চালাতে হয়। জায়গাটাকে বোঝা। তো আমার যেটা বোঝার, আমার গানের ক্ষেত্রে কিছু হলে হ্যাঁ আমি বলতে পারবো যে আমাদের গানের জন্য কি হয়নি। আমি এটুকু তোকে বলতে পারবো যে কে মরে যাওয়ার পরে, যে রাহুলের সময় জিনিসটা হচ্ছে, কে মরে যাওয়ার পর অনেক কথা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল, একদম। অনেক সিকিউরিটিজ এসেছিল, তার কিচ্ছু করা হয় না, কিচ্ছু করার নেই। তার কিচ্ছু করা না, এটা নিয়ে বলতে পারি। সেটা কি রাহুলের ক্ষেত্রে তাই বলতে গেলে কোনো আমি জানি না কি হবে। আমি তো কেকের উদাহরণ তো চোখের সামনে টাটকা। আমরা শো করতে যাই, প্রত্যেকটা কেকে যাওয়ার পরে বলেছে শো করতে গেলে অমুক লাগবে তমুক লাগবে, আমরা সব প্রায় সিনিয়র সিটিজেন, আমরা শো করতে যাই 2-2.5 ঘন্টার ওরকম শো করি, গরমের সময় শো করি কি শীতে শো করি, যে সময় করি শরীরে ধকল হয়, কোনো ডাক্তার থাকে, ঘোড়ার টিম থাকে, পুলিশ থাকে খালি নামিয়ে দেওয়ার জন্য। তো এটা বলতে পারো না, এটা এক্স্যাক্টলি এই কথা বলবোই, তাতে যদি কারোর রাগ হয় হবে না, এটা লজিক্যাল আর সেখানে রেলেভেন্স। হ্যাঁ, যে এটা হয়নি এখনো, এটা নজর দেওয়া উচিত, বলতে পারবো না, উচিত। এবার কারা দেবে? সরকার দেবে, আর নইলে আমাকে আমার মতো করে করতে হবে, বুঝে চলতে হবে, এটাই। কিন্তু অধিকাংশ মানুষ আমরা তো মেনে নেই না। এই যে ওটা হয়েছিল, এটা তো আমাদের মধ্যে মিউচুয়ালি আমরা মেনে নিই, তো ঠিক আছে চল শটটা দিয়ে দিচ্ছি, সিকিউরিটি নেই তবুও গ্রান্টেড ধরে নিয়ে করে দিই। এরকম এখন অনেক বকবক করছে অনেক চিত্র পরিচালক, আমি দেখলাম কেউ লিখেছে পরিচালক, তারই সিকিউরিটি সিস্টেম ঠিক ছিল না, তার জন্য আমি ছবিটা ছেড়ে দিয়েছি করতে, কিন্তু সে এখন বলে যাওয়াচ্ছে কি সিকিউরিটি নিয়ে কি করা উচিত তা করে। তো জানি না, আমি আশা করা যায়, কিন্তু আমাদের এটা, আমি বললাম এটা আমার মাথায় ঘুরছিল যে সত্যি মানে আমাদের কোনো পরিষ্কার বিষয় আছে, যেখানে হয়তো অনেক বক্তব্য দিচ্ছে, তারা নিজেরাও হয়তো সেই দিক দিয়ে বক্তব্যের দিক দিয়ে ঠিক নেই, বা তারা বাস্তবে ঠিক নেই। হ্যাঁ। যাই হোক, তো এবার আমরা অবশ্যই প্রত্যাবর্তনে ছিলাম, সেখানেই ফিরে আসবো। দর্শকদের তুমি কি বার্তা দেবে? দর্শকদেরকে বলবো, আমি সব জায়গায় বলছি যে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত শিল্পের কিছু ওপিনিয়ন লিডার্স থাকে, যারা প্রাথমিক দর্শক, যারা ছবিটা কার কি না ভেবে, তারা বাংলা ছবির দর্শক, তারা সমর্পণের ছবি বা শিলাজিতের ছবি বা কৌশিক গাঙ্গুলির ছবি কিংবা এটা জানে, তারা একটা সিনেমা এসছে, সিনেমাটা তারা দেখতে যাবে, এই লোকের সংখ্যা আছেন কিছু। আমি তাদের কাছেই বলবো যে আপনাদের কাছে খবর পৌঁছানোটা, যে একটা ছবি রিলিজ করছে প্রত্যাবর্তন, আপনারা আসুন, দেখুন, আপনারা কথা বলুন, আপনাদের কথাতেই কথা হবে, আপনাদের কথাতেই কাজ হবে। একদম কথাতেই কাজ হবে, আর অবশ্যই কথা কিন্তু বলতে থাকবে শিলাদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর যা বলবে স্পট অন বলবে, একদম সোজা সাপটায়।